তাড়াহুড়ো নয়, উপযুক্ত সময়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার ঘোষণা। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলের আসন ঠাকুরগাঁও 1-0 ঘোষণা। উপনির্বাচন আয়োজনে প্রজ্ঞাপন। 3 দিন পর ফের চালু হলো এক্সিলারের টার্মিনালের গ্যাস সরবরাহ। তীব্র সংকটে কিছুটা স্বস্তির আশা। এবার সিলেটে নৌকা বাইচ বন্ধের দাবি তৌহিদি জনতার। অনুমতি ছাড়া আয়োজন না করতে সতর্কতা পুলিশের। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল। ট্রাম্প প্রশাসনের নীতি বেআইনি বলে রায় মার্কিন আদালতের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তাড়াহুড়ো করে নয়, আলোচনা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে অগ্রগতি হলে উপযুক্ত সময়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী, এমনটাই জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 22 অগাস্ট সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী, ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক চায়। এ সময় তিনি আরও জানান, কোনো দেশের সঙ্গেই জাতীয় স্বার্থে আপোস করবে না সরকার। শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা অপরাধীদের ফেরানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তাই এটি নতুন কোনো বিষয় নয়, বরং চলমান প্রক্রিয়ার অংশ। প্রধানমন্ত্রী পর্যায়ের সফরের আগে প্রয়োজনীয় আলোচনা ও প্রস্তুতি দরকার বলেও জানান তিনি। ভারতের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাবের ইঙ্গিত পাওয়া যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আলোচনায় অগ্রগতি হলে উপযুক্ত সময়ে সফর হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় তার ঠাকুরগাঁও 1 সংসদীয় আসনটি শূন্য হয়েছে। 22 অগাস্ট জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর 21 অগাস্ট সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করায় সংবিধানের 50-4 অনুচ্ছেদ অনুযায়ী সেদিন থেকে তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে। বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শূন্য হওয়া আসনে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। 3 দিন বন্ধ থাকার পর আবারও মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 22 অগাস্ট দুপুর 2টার দিকে টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়া শুরু হয়। পেট্রো বাংলা জানিয়েছে, প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় 100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। টার্মিনালের কার্যক্রম পুরোপুরি স্থিতিশীল হলে সরবরাহ আরও বাড়ানো হবে। মজুত এলএনজি শেষ হয়ে যাওয়ায় গত 19 অগাস্ট এক্সিলারেট টার্মিনালটির সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। নতুন এলএনজি বহনকারী জাহাজ নির্ধারিত সময়ের একদিন আগে পৌঁছানোয় আজই সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হয়েছে। টার্মিনালটি সচল হওয়ায় গ্যাস সংকটে থাকা বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানায় কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীতে নৌকা বাইচ বন্ধের দাবি জানিয়েছে তৌহিদি জনতার ব্যানারে থাকা একদল লোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পাশাপাশি সভা করেও তারা এ দাবি জানিয়েছে। উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে দীর্ঘদিন ধরে সোনাই নদীতে নৌকা বাইচ হয়ে আসছে। এবার 28 অগাস্ট বার্ষিক এই প্রতিযোগিতা আয়োজনের কথা রয়েছে। তবে আয়োজনের প্রচার শুরু হওয়ার পর থেকেই তা বন্ধের দাবিতে ফেসবুকে প্রচার চালাচ্ছে লাউতা ইউনিয়ন তৌহিদি জনতা ব্যানারের কিছু লোক। এদিকে বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিয়েছে প্রশাসন। লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, উভয় পক্ষকে নিয়ে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, নৌকা বাইচ নিয়ে স্থানীয়ভাবে দুই পক্ষের ভিন্নমত রয়েছে। অতীতে এ আয়োজন ঘিরে মারামারির ঘটনাও ঘটেছে। তাছাড়া নৌকা বাইচের কারণে নদীর পার আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়। এজন্য একটি পক্ষ চায় এটি না হোক, তাই প্রশাসনিক অনুমতি নিয়ে নৌকা বাইচ আয়োজন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হবে। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। আদালত বলছেন, নীতিটি বাস্তবায়নের ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন।
ম্যানহাটনের ইউএস ডিস্ট্রিক্ট বিচারক জ্যানেট ভার্গাস জানুয়ারি থেকে কার্যকর থাকা এই নীতিকে স্পষ্টতই বেআইনি বলে উল্লেখ করেন। তার মতে, জাতীয়তার ভিত্তিতে ভিসা দেওয়া বন্ধ করার এমন সিদ্ধান্ত ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। এই নীতির কারণে বাংলাদেশ, পাকিস্তান সহ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আবেদনকারীরা ভোগান্তিতে পড়েন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দাবি করেছিল, এসব দেশের আবেদনকারীদের সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি। তবে আদালত বলছে, পররাষ্ট্রমন্ত্রীর এমনভাবে অভিবাসী ভিসা প্রক্রিয়া বন্ধ করার আইনগত ক্ষমতা নেই। অভিবাসী অধিকার সংগঠনগুলোর মামলার পর এই রায় দেওয়া হয়। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।